আমরা গ্রামের মানুষ, আমরা কিন্তু মিলেমিশে থাকতেই বেশি পছন্দ করি। আমরা যদি কোথাও বেড়াতে যাই তবে কিন্তু আমরা সবাই এভাবে দল বেঁধেই যাই। এটা নিয়ে কেউ কেউ আবার আপনারা অনেক বাজে মন্তব্য করেন। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে কিন্তু আমরা সবাই ভালো আছি। তো বেশ কিছুদিন আগে আমার বোন হাসির বাড়িতে দাওয়াত খেয়েছিলাম, আর ঈদের পর থেকে তো দাওয়াত খেতেই আসি। তো হঠাৎ করে আবার আমাদের দাওয়াত পড়ে গেছে। এই গরমে ছোট বাচ্চা নিয়ে দাওয়াত খেতে যাওয়াও কিন্তু খুব কষ্টের ব্যাপার। তারপরও সবাই মিলে একসাথে যাব, আনন্দ করব, এটা ভেবেই কিন্তু খুবই ভালো লাগছে। তো সকালবেলা উঠেই সংসারের সব কাজ সেরেছি। কাজ সারার পর এই যে রেডি হয়ে গেছি রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা সবাই বাড়ি থেকে যে যার মতো করে বের হব, আর আমাদের মোহনপুর বাজারে গিয়ে আমরা সবাই একসাথে হব। তো বলা ছিল সবাই বেলা 11টার দিকে বের হতে। তো এই যে বেলা 11টার দিকে আমার বাবুকে নিয়ে আমি বের হয়ে গেছি, আর এইদিকে রাস্তায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে গাড়ির জন্য। তো শেষমেশ গাড়ি পেয়েছি, আর এই যে মোহনপুর বাজারে চলে এসেছি। এসে দেখি চাচি, আমার বোন হাসি, আমার ভাই ভাবি সবাই চলে এসেছে, তারপরে আমি এসেছি। তো একটু পর দেখলাম সবাই আমাদের যাদের যাদের দাওয়াত দিয়েছে তারা সবাই এই যে আমরা একসাথে হয়েছি, আর সবাই মিলে এই যে গাড়িতে উঠে চলে পড়েছি রাজশাহীর উদ্দেশ্যে। তো আজকে আমাদের দাওয়াত হচ্ছে রাজশাহীর পঞ্চবটিতে। যদিও আমি রাজশাহীটা সেভাবে চিনি না, মানে রাজশাহী শহরটা চিনি না। রাজশাহী শহরে শুধু রেলগেট আর হচ্ছে লক্ষ্মীপুর মেডিকেল ছাড়া আমি কিছুই চিনি না। হয়তো বা এই কথা বললে অনেকে বিশ্বাস করবেন না, তারপরও এটাই সত্যি কথা যে আমি রাজশাহীর মেয়ে এবং রাজশাহীর বউ। তারপরও আমি রাজশাহীর কিছুই সেভাবে চিনি না। তো এই যে আমরা আমাদের আত্মীয়র বাড়িতে চলে এসেছি। তো আসার পরে আমাদের সবাইকে এই যে নাস্তা করতে দিয়েছে, আর ঠান্ডা ঠান্ডা শরবত সবাইকে খেতে দিয়েছে। যেহেতু প্রচণ্ড গরম, আর শহরের বাড়িগুলো কিন্তু খুব ছোট হয়, যারা ভাড়া থাকে বিশেষ করে। তো এই ছোট ঘরের ভিতরে এতগুলা মানুষ, প্রচণ্ড গরম। তো আমাদের নাস্তা করার কিছুক্ষণ পর আমাদের ভাত খেতে দিয়েছে। তো ভাত খাওয়ার কিছুক্ষণ পর আবার এই যে মিষ্টিমুখ করছি আমরা। তো মিষ্টিমুখ করার একটু পরে আমরা বেরিয়ে যাব সন্ধ্যার আগ মুহূর্তে। যেহেতু রাজশাহীতে এসেছি তাই সবার ইচ্ছা সবাই একটু আমরা পদ্মার পাড়ে ঘুরতে যাব। পদ্মার পাড়ে আমি কোনোদিন আসিনি, আজকে প্রথম আমার পদ্মার পাড়ে আসা। আমার ছেলে মেয়েরও পদ্মার পাড়ে আজকে প্রথম। তো মনের ভিতরে একটু আনন্দের কাজ করছে যে এই প্রথম আজকে আমি পদ্মার পাড়ে আসব। তো এই যে সবাই মিলে আমরা চলে যাচ্ছি পদ্মার পাড়ের উদ্দেশ্যে। তো আমরা চলে এসেছি পঞ্চবটি ব্রিজে। এই ব্রিজটায় আমি আগে কখনো আসিনি, সবার মুখে মুখে নাম শুনেছি। তো আজকে আসার পর নিজের চোখে দেখলাম। আর আমাদের সাথে একটা ভাইয়া আছে, এখানকার স্থানীয় ভাইয়া। তো সেই ভাইয়াটাই আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আর বলছে কোথায় কি। তো পদ্মা নদীটা যখন পানিতে ভরে যাবে বা বর্ষার সময় কিন্তু এটার মেন সৌন্দর্য আসে, আর এই পঞ্চবটি ব্রিজেরও কিন্তু সৌন্দর্য আসে বর্ষার সময়। তো ইনশাল্লাহ বর্ষার সময় আবারও কোনো একদিন চলে আসব এই পঞ্চবটি ব্রিজে। তো উপর থেকে আমাদের দেখে আর হাউস মিটছে না, আমরা সবাই এই যে পদ্মার পাড়ে চলে এসেছি, একদম পদ্মার পাড়ে। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা, ভিডিও, সেলফি তোলার পরে সন্ধ্যা হয়ে গেছে। এখন সবাই মিলে এই যে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সব মিলিয়ে আজকের বেড়ানোটা কিন্তু অনেক আনন্দের হয়েছে, আর সবার সাথে ঘোরার কিন্তু মজাই আলাদা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।